যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করলাম যেই মাত্র আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে আসলো, সাথেই সাথে পাথরটা শূন্যের উপরে দাঁড়িয়ে গিয়েছে, আর বিন্দু পরিমাণ নিচের দিকে নামে না, আর 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকে নামে না। বেঈমানের বাচ্চাগুলো এই দৃশ্য দেখে ভয় পেয়ে তারা বাড়ির পথে ফিরে যায়, বাড়ির দিকে তারা ফিরে চলে যায়। এবার আমি আল্লাহর পয়গম্বরকে কোলে করে একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর পয়গম্বরের শরীর মোবারক থেকে আমি রক্তগুলো মুছে দিচ্ছিলাম। একটা পর্যায়ে আল্লাহর পয়গম্বরের হুঁশ ফিরে আসলো। আমি আল্লাহর নবীকে ডেকে বললাম, গো নবীজি, জানি আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে, জানি আপনার অনেক ব্যথা হচ্ছে, এরপরেও আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তুমি কি বলবে? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, বেঈমানের বাচ্চাগুলো যখন আপনাকে আঘাত করতেছিল, আপনার শরীর মোবারকের মধ্যে যখন পাথর দিয়ে আঘাত করছিল, আপনার শরীর থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছিল, কিন্তু 1 ফোঁটা রক্ত আপনি জমিনের মধ্যে পড়তে দেন নাই। হাত দিয়ে রক্তগুলো বন্ধ করতেছিলেন, কাপড় দিয়ে রক্তগুলো বন্ধ করতেছিলেন, 1 ফোঁটা রক্ত কেন জমিনের মধ্যে পড়তে দিলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ রে, এই বেঈমানের বাচ্চাগুলো চিনে নাই আমি আল্লাহর পয়গম্বর, ওরা জানে না আমি আল্লাহর রাসূল, ওরা বুঝে নাই আমি আল্লাহর হাবিব। আমি যদি রক্তগুলো হাত দিয়ে না মুছতাম, রক্তগুলো যদি আমি বন্ধ না করতাম, 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যেত, পুরা জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত, আর সমস্ত কাফের মুশরিকরা সমূলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। মুসলমান ভাইরা রে আমার, হযরতে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে এসে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, নবীজি, আপনার এই অবস্থা দেখে আমরা ফেরেশতারা পর্যন্ত বড় ব্যথিত, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও ব্যথিত। আপনি আমাদেরকে হুকুম করুন, এই তায়েফের পাহাড়গুলোকে একত্রিত করে সমস্ত কাফেরগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেব, সমস্ত মুশরিকগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, আমি যদি তোমাদেরকে হুকুম করি, আমি যদি তোমাকে নির্দেশ করি, আর আমার এই হুকুম অনুযায়ী যদি তুমি সমস্ত কাফের মুশরিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কার কানে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার কানে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারকের মধ্য থেকে রক্ত মুছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উত্তোলন করে বলেন, আল্লাহ, এই বেঈমানের বাচ্চাগুলো চিনে না আমি আল্লাহর হাবিব, আমি তোমার পয়গম্বর, ওরা জানে না, বুঝে না। ওগো আল্লাহ, ওরা না বুঝে না জেনে আমার উপরে যে অত্যাচার করলো, যে নিপীড়ন করলো, আমাকে যেইভাবে তারা অত্যাচার করলো, ওগো আল্লাহ, তুমি যেন ওদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদেরকে ধ্বংস করে না দাও। ধৈর্যের কি চূড়ান্ত নমুনা দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করেছেন, কিন্তু উম্মতের জন্য বদদুয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজকের বেঈমানের বাচ্চাগুলো তো জানেই না, বুঝেই না আমার নবীর কত মর্যাদা। আল্লাহর হাবিবকে কেউ যাতে অস্বীকার করতে না পারে, তিনার নবুয়তকে কেউ যাতে অস্বীকার করতে না পারে, তিনার রিসালাতকে কেউ যাতে অস্বীকার করতে না পারে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আরে রাসূলের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন।
আরে পিতার দোয়ায় আল্লাহ তাআলা আপনার আমার জন্য কেমন নবী পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার হাবিবকে তোমাদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহর হাবিবকে তোমাদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি, আদর্শ বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি, আমি আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। কাজেই আল্লাহর হাবিবকে আপনার আমার জন্য অনুকরণীয় আদর্শ বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মানুষ যখন আল্লাহর পয়গম্বরের আদর্শ ধারণ করবে, নবীজির আদর্শ লালন করবে, সুস্থ রেখে দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে ফারেক করে, সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্ত করে রব্বে কারীম আমাদেরকে কোরআনে পাকের মহব্বতে দ্বীনি পরিবেশে সাম্প্রতিক সময়ে সর্বশ্রেষ্ঠ মানুষ ওলামায়ে একরামের সান্নিধ্যে কিছু সময় কাটানোর জন্য সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে সকলেই শুকরগুজার হই, সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের সামনে মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তাকরীর করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, পুরোটা সময় জুড়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি চায়, কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা শান্তি চাই দেখি, দু হাত উঁচু করে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলে আমিন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি চায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় আমার মধ্যে শান্তি এসে যাক। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে একটা কর্মসূচি ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে একটি কর্মসূচি দিলাম, তুমি যদি আমার এই কর্মসূচির উপর আমল করতে পারো, যাও আমি কথা দিলাম আমার রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে নিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার কর্মসূচির উপর আমল করতে পারো, যাও আমি কথা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে নিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আমার হাবিবকে মহব্বত করো, আমার রাসূলের ইত্তেবা করতে পারো, আমার রাসূলের সুন্নাত তরিকার উপর তোমাদের জীবন পরিচালনা করতে পারো, যাও আমি কথা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে নিব। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবীর অনুসরণ করবার জন্য আপনাকে আমাকে নির্দেশ করেছেন, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে বানাইতেন না, যেই নবীকে সৃজন না করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান আর জমিনকে বানাইতেন না, এই तमाम কুল কায়নাতকে যাকে না বানাইলে আল্লাহ তাআলা বানাইতেন না, যিনি হলেন আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিবের ইত্তেবা করো, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো, যাও আমি তোমাদেরকে কথা দিলাম, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আমার হাবিবের তরিকা অনুযায়ী তোমরা চলতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে নিব। আল্লাহ তাআলা কেমন নবী আপনাকে আমাকে দান করেছেন, আপনার আমার জন্য কেমন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, আপনি আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠান, এমন একজন পয়গম্বর পাঠান, যিনি কিনা আপনার দ্বীনের কথা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিবে, যিনি কিনা আপনার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে। এমন একজন মানুষ আমার বংশের মধ্যে আপনি পাঠিয়ে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে জানে? ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম মিল্লাতের পিতা। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কার কথা? আর জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বে কারীম বলছেন মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে আমরা বলি জাতির পিতা নাকি শেখ মুজিবুর রহমান। মনে রাখবেন মুসলমান, কোন মানুষ যদি এটাকে বিশ্বাস করে তাহলে ঈমান থাকতে পারে না, কারণ তার কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আপনি আওয়ামী লীগ করেন, আপনাকে নিষেধ করছি না। আপনি কি বিএনপি করেন, আমি নিষেধ করছি না। আমাকে এখানে আসার আগে বলা হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে কিছু না বলার জন্য। মনে রাখবেন মুসলমান, এই সমস্ত কথাগুলো বলা উলামায়ে ইকরামদের জন্য ওয়াজিব। তার কারণ কোরআনে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম হলেন তোমাদের জাতির পিতা। মুহতারাম হাজিরিন, কাজেই আপনি আওয়ামী লীগ করেন, নিষেধ নাই। বিএনপি করেন, জাসদ করেন, যেই দল করেন না কেন, যেই দল আপনাকে কোরআন থেকে দূরে সরিয়ে দেয়, যেই দল আপনাকে আলেম থেকে দূরে সরিয়ে দেয়, যেই দল আপনাকে ইসলাম মানতে দেয় না, ওই দলকে 3 তালাক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কখনো সল্টু বল্টু হতে পারে না। মুহতারাম হাজিরিন, কাজেই আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আজকে সারা বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদ, ইসকন সন্ত্রাসীরা বাংলাদেশের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে চট্টগ্রামের মধ্যে আজকে একজনকে হত্যা করেছে। আজকে অনেকে বলে হুজুর মসজিদের মধ্যে কেন রাজনীতির কথা বলতে হবে? কথা বলেন ঠিক কিনা? এরকম বলে না? অনেক মানুষ বলে হুজুর ওয়াজের মঞ্চে কেন রাজনীতির কথা বলতে হবে? আমি বলবো তুমি কোরআন বোঝো নাই ভাই। আল্লাহর রাসূল রাজনীতি করেন নাই, ইসলামী রাজনীতি নাই। আল্লাহ তাআলা রাজনীতি শিখিয়েছেন, সমাজনীতি শিখিয়েছেন, পররাষ্ট্রনীতি শিখিয়েছেন। একজন মানুষ তার ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে, অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজেই ইসলাম মানে মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম শুধু ইসলাম নয়, মসজিদে গিয়ে তাসবিহ টিপার নাম শুধু ইসলাম নয়, শুধুমাত্র জিকির করার নাম ইসলাম নয়। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, সাদকা করা যেরকম আমাদের জন্য কর্তব্য, হজ পালন করা যেরকম আমাদের জন্য ফরজ, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠা করাও আমাদের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, আজকে অনেক আলেমগণ হক কথা বলতে চায় না। কোরআনের মধ্যে আল্লাহ জিহাদের কথা বলেন নাই। আপনি জিহাদের আয়াতকে কেন ওভারটেক করলেন? মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জিহ্বাকে কেটে দিবেন। উম্মতকে শুধু মাটির নিচের বয়ান শোনাইলে হবে না, উম্মতকে শুধু ঠান্ডা ঠান্ডা মাটির নিচের বয়ান শোনাইলে হবে না। বর্তমান প্রেক্ষাপট নিয়ে জাতির সামনে খুলে খুলে বয়ান করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে গভীর ষড়যন্ত্র চলছে। মুসলমানদের ঈমান হরণের এজেন্ডা বাস্তবায়ন করার গভীর ষড়যন্ত্র চলছে। ইসকন সন্ত্রাসীরা বাংলাদেশের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। আমরা ইসকনদেরকে এত তাণ্ডব আওয়ামী লীগের আমলে দেখি নাই। এখন তাদের প্রচুর পরিমাণ তাণ্ডব
তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এটা বোঝা যায় ইসকন সরাসরি ভারতের রয়ের এজেন্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারত সরকারকে বলতে চাই, মিডিয়ার আলোচনা, মিডিয়ার মাধ্যমে ভারত সরকারকে জানান দিতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত গজওয়াই হিন্দ সংগঠিত না হবে। কখন গজওয়াই হিন্দ সংগঠিত হবে আমরা জানি না। যখন গজওয়াই হিন্দ সংগঠিত হবে, গজওয়াই হিন্দের ওই কাফেলায় শরীক হওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহ তাআলার কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত থাকবো? তো হাত উঁচু করে দেখায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, যাই হোক বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের তরিকা অনুযায়ী তোমরা চলো। যাও, আমি তোমাদেরকে কথা দিলাম, আমার রহমতের চাদর দিয়ে তোমাদেরকে আবৃত করে দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেমন নবীর উম্মত বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে 6 মাসের মাথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন মায়ের পেটে আল্লাহর পয়গম্বর তিনার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন। আল্লাহর পয়গম্বরের মা বলেন, আমি আমার মুহাম্মদকে পেটে রেখে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমি শুধু সালামের আওয়াজ শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। নবীর মা আমেনা বলেন, আমি আমার মুহাম্মদকে পেটে রেখে আমি যখন মরুভূমির মধ্য দিয়ে চলতাম, আমার বান্ধবীদের সাথে যখন চলতাম, মরুভূমির বালুগুলো এত গরম হয়ে যেত যে আমার বান্ধবীদের পায়ের মধ্যে ঠুসা পড়ে যেত। কিন্তু আমি যখন মরুভূমির বালুর উপরে পাড়ার দিতাম, পাথরের উপরে যখন আমি পা রাখতাম, পাথরগুলো আমার জন্য শীতল হয়ে যেত। শুধু তাই নয়, পাথরগুলো আমার জন্য তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীর মা আমেনা বলেন, আমি আমার মুহাম্মদকে পেটে রেখে আমি যখন কুয়া থেকে পানি উঠানোর জন্য যাইতাম, আমার মুহাম্মদকে পেটে রেখে আমি যখন কুয়ার মধ্যে বালতিটা ঢেলে দিতাম, অন্য সময় যখন বালতি ঢেলে দিতাম, কুয়ার পানিগুলো অনেক নিচে থাকতো, অনেক কষ্ট হইতো উঠানোর জন্য। কিন্তু আমি আমার মুহাম্মদকে পেটে রেখে যখন বালতিটা কুয়ার মধ্যে ঢেলে দিতাম, আমি লক্ষ্য করতাম কুয়ার পানিগুলো কুয়ার মুখের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এখানেই শেষ নয়। আল্লাহর পয়গম্বরের মা বলেন, আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে আগমন করেছেন, নূরের টুপি পরিহিত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। পয়গম্বরের মা আমিনা বলেন, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলো, নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, হত্যা করা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ও মুসলমান ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহর পয়গম্বরের মা বলেন, আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো, আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের মধ্যে লম্বা একটা সিজদায় লুটিয়ে পড়েছেন। নবীর মা আমেনা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি যেন বলে আমার মুহাম্মদ কান্না করে। আমি আমার কানটা আমার মুহাম্মাদের জবানের সাথে লাগিয়ে দিলাম। আমি স্পষ্টভাবে শুনতে পেলাম আমার মুহাম্মদ কান্না করে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সেই উম্মতের জন্য কান্না করেছেন। নবীজি দুনিয়াতে সেই উম্মতের জন্য কান্না করলেন। নবীর মা আমেনা বলেন, আমি একটা আশ্চর্যজনক আওয়াজ শুনতে পেলাম, কে যেন বলে মুহাম্মদকে গায়েব করে দাও। নবীর মা আমেনা বলেন, আমি কান্না করা শুরু করে দিলাম। আর একটা আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসলো, কে যেন বলছে মুহাম্মদকে গায়েব করে দাও। আমি কান্না করতেছি, আর একটা আওয়াজ আসলো, ও আমেনা, আপনি কান্না করবেন না। আপনার সন্তানকে পৃথিবীর কোনো ডাকাতি করবে না, আপনার সন্তানকে পৃথিবীর কোনো চোর চুরি করবে না।
আপনার সন্তানকে পৃথিবীর কোনো লুণ্ঠনকারী লুণ্ঠিত করবে না। আপনার সন্তানকে আল্লাহ তাআলার হুকুমে তামাম পৃথিবী ভ্রমণ করানো হবে। সুবহানাল্লাহ। 20 জন নবীর কথা কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলছেন আতুহু, তাকে দেওয়া হোক। জিবরিলকে বলছেন আতুহু, তাকে দেওয়া হোক। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদ ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজর। আল্লাহ তাআলা বলছেন আমার এই 20 জন নবীর গুণ আমার মুহাম্মাদের মধ্যে ঢুকাইয়া দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন আল্লাহ মাত্র 20 জন নবীর গুণ দিব, বাকি 1.25 লক্ষ নবী কি করব? আল্লাহ তাআলা বলছেন অগনিসুহু ওয়াগনিসুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, বাকি 1.25 লক্ষ নবীর ভালো গুণের মধ্যে আমার মুহাম্মদকে ডুবাইয়া দাও। এই ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বেঈমানের বাচ্চাগুলো তো আমার নবীকে চিনে নাই, ওরা তো আমার নবীর শানই জানে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন 6 বছরের মাথায় তিনার মাও দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তিনার মাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তার মানে ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাও হারিয়েছেন, মাও হারিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকালের পর তিনার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন তিনার দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু কিছুদিন পর তিনারও ইন্তেকাল হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন তিনার চাচা আবু তালেব। আবু তালেব নবীজিকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। নিজের সন্তানদের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। যখন নবুয়তি পেলেন, আল্লাহর পয়গম্বর মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষদেরকে আহ্বান করা শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতি, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জীবন কামিয়াব হবে। নবীজি উম্মতদেরকে ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার জাতি, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের দুনিয়ার জীবন কামিয়াব হয়ে যাবে, আখিরাতের জীবন কামিয়াব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কাবাসী নবীজির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। কারা দাঁড়িয়ে গিয়েছিল? কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ওরা বলছে মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়া বন্ধ করো, ইসলামের দাওয়াত দেয়া বন্ধ করো, তাওহীদের দাওয়াত দেয়া বন্ধ করো, রিসালাতের দাওয়াত দেয়া বন্ধ করো। আমাদের লাতের কি হবে, আমাদের মানাতের কি হবে? তাওহীদের কালিমার দাওয়াত দেয়া বন্ধ করে দাও, অন্যথায় তোমাকে মক্কা থেকে বের করে দেয়া হবে, অন্যথায় তোমাকে শুরিতে চড়ানো হবে, অন্যথায় তোমাকে হত্যা করা হবে। কালেমার দাওয়াত দেয়া বন্ধ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই থ্রেটের সম্মুখীন হইলেন, এই হুমকির সম্মুখীন হইলেন, আল্লাহর পয়গম্বর ভীত হয়ে যান নাই। আজকে তো আমরা জেলের ভয়ে হক কথা বলতে চাই না, কিন্তু আল্লাহর পয়গম্বরকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, শুরিতে চড়ানোর হুমকি দেওয়া হয়েছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে ঘরে প্রবেশ করেছেন। এই আবু তালেব ভাতিজাকে কান্না মাখা অবস্থায় দেখে বলছে, ভাতিজা তোমাকে অনেক বেশি মহব্বত করি, আমার সন্তানদের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করো? কে তোমাকে কি বলেছে আমাকে তুমি বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা জান কান্না করি এই জন্য আমার উম্মত কি করে জাহান্নামী হয়ে যায়।
নবীজি বলেন চাচা যান কান্না করি এই জন্য আমার উম্মত কি করে জাহান্নামী হয়ে যাবে। আমি তাদেরকে জান্নাতের দিকে ডাকি, আমি তাদেরকে তাওহীদের দিকে ডাকি, আমি তাদেরকে রিসালাতের দিকে ডাকি, আর ওরা শুধু জাহান্নামের দিকে যায়। ওরা শুধু জাহান্নামের দিকে যায় তাই নয়, ওরা বলে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার নাকি হাত ভেঙে দিবে, আমার নাকি পা ভেঙে দিবে, আমাকে নাকি ছুরিতে চড়াবে। চাচা যান আমার অবস্থান জেনে দিন, আমাকে হত্যা করা, আমার হাত পা ভেঙে দেওয়া, আমাকে ছুরিতে চড়ানো, এগুলো তো কিছুই না। আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র মেরে দেওয়া হয়, এরপরও কেউ আমাকে কালেমার দাওয়াত দেওয়া থেকে বিন্দু পরিমাণ দূরে সরিয়ে রাখতে পারবে না। চাচা যান ভাতিজার কথা শুনে রাগ হয়ে গেলেন, বলছেন ভাতিজা কে তোমাকে মারবে, কে তোমাকে হত্যা করবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে। আমি আবু তালেব বেঁচে থাকতে, আবু তালেবের কথা আজও কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আবু তালেব কসম করে বলছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি আইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা হুয়া সাজা ফিত তুরাবি কাফিনা। আবু তালেব আল্লাহর নামে শপথ করে বলছেন, আমি আল্লাহর নামে শপথ করে বলি, ততদিন পর্যন্ত তোমার গায়ে কোনো মানুষ টাচ পর্যন্ত করতে পারবে না, যতদিন পর্যন্ত আমাকে মাটির নিচে দাফন করানো হবে ততদিন পর্যন্ত ওরা তোমার গায়ে টাচ পর্যন্ত করতে পারবে না। কে তোমাকে মারবে, কে তোমাকে হত্যা করবে, কখনো এটা আমি বরদাস্ত করব না। আমরাও বলি তোমরা যারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবার জন্য চেষ্টা করো, ভারতের বিজেপি সরকারের একজন মন্ত্রী গত মাসে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে। বাংলাদেশের মধ্যে অনেক কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, আমার নবীর চরিত্রের উপর আঘাত করেছে। আমরা সুস্পষ্টভাবে বলি এই পৃথিবীতে এই বাংলার জমিনে একজন আশিক রাসূল বাকি থাকতে, একজন হক্কানি আলেম বাকি থাকতে কখনো বরদাস্ত করা হবে না, কখনো মেনে নেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব অনেক বেশি ভালোবেসেছেন, কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ না করার কারণে, ইসলাম গ্রহণ না করার কারণে আবু তালেব চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, কাজেই বোঝা যায় বংশ পরিচয় কিয়ামতে কোনো কাজে আসবে না। কার সন্তান কি হয়েছে কিয়ামতে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে আপনার অবস্থানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। মুহতারাম হাজিরিন, আবু তালেব মৃত্যুর সময় কালেমা গ্রহণ না করবার কারণে তিনি জাহান্নামী হয়েছেন। আবু তালেব যখন মৃত্যুর শয্যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গিয়ে বলছেন ইয়া উম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া উম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার চাচা, আপনি সারাটা জীবন আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। ও আমার চাচা যান, আপনি আমার জন্য গাছের পাতা খেয়েছেন, আপনি আমার জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন। চাচা যান, আপনি একবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব যখন কালেমার দাওয়াত গ্রহণ করছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা যান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, মুহাম্মদ বলতে হবে না, কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য শাফাআত করব। পাশে থাকা আবু জাহেল বলছে, উতবা সাইবারা বলছে, আবু তালেব খবরদার কালেমার দাওয়াত গ্রহণ করবা না, ইসলামের দাওয়াত গ্রহণ করবা না, রিসালাতের দাওয়াত গ্রহণ করা যাবে না। তুমি আমাদের লিডার, আমাদের মুখে চুনকালি মেখে দিবা না। আবু তালেব মুহাম্মদকে ডেকে বলে ভাতিজা, জানি তুমি যেই দ্বীনের দাওয়াত দাও নিঃসন্দেহে সেই দ্বীন সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু চক্ষু লজ্জায় তোমার দাওয়াত গ্রহণ করতে পারলাম না। আবু তালেব চক্ষু লজ্জায় কালিমার দাওয়াত প্রত্যাখ্যান করেছেন, বেঈমান অবস্থায় মারা গিয়েছেন, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করা শুরু করেছেন, ভেঙে পড়েছেন, অঝরে কান্না করছেন, নিজেকে বুঝ দিতে পারছেন না। আবু তালেব বলছেন আহারে, জি চাচা আমার জন্য এত কষ্ট সহ্য করলেন,
জি চাচা আমার জন্য এত নির্যাতন সহ্য করলেন, জি চাচা আমার জন্য গাছের পাতা খাইলেন, ওই চাচা আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় জাহান্নামী হয়ে বিদায় হবে। আল্লাহর পয়গম্বর নিজেকে বুঝ দিতে পারছেন না, কান্না করা শুরু করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, হিদায়াত আপনার হাতে নয়, হিদায়াত আমি আল্লাহর হাতে। কোরআনে আল্লাহ বলছেন হিদায়াত আমি আল্লাহর হাতে। আপনি যাকে চাইবেন তাকে হিদায়াত দিতে পারবেন না, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাইবো তাকেই আমি আল্লাহ হিদায়াত দান করব। কার কথা? কার কথা? জোরে বলেন, জোরে বলেন। কোরআনে বলছে হিদায়াত আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর হাতে। আল্লাহ বলছেন হিদায়াত আমি আল্লাহর হাতে। আজকে একজন কুলাঙ্গার, যার নাম হচ্ছে সাদ হাদাহুল্লাহ, সাদ সাহেব বলতে আমি রাজি নই। তার কারণ আমাদের উলামা একরাম বলেছেন এই সাদ হাদাহুল্লাহ জনগণকে, মানুষকে আলেমদের থেকে দূরে সরিয়ে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই সাদ হাদাহুল্লাহ বলে হিদায়াত যদি আল্লাহর হাতে থাকতো যুগে যুগে নবী পাঠানোর দরকার হতো না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ বললেন হিদায়াত আমি আল্লাহর হাতে, হিদায়াত আপনি হাবিবের হাতে নয়। সুতরাং তার এই অবস্থান থেকে সুস্পষ্ট বোঝা যায় সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করেছে। তাদের আকীদা হলো কোন মানুষ যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে সাথে সাথে সে কাফের মুশরিকে পরিণত হয়ে যায়। কাজেই এই সাদ হাদাহুল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের মধ্যে দুইটা ভাগ করে দিয়েছে। এই একটা মাত্র ব্যক্তির কারণে তাম পৃথিবীর মধ্যে তাবলীগের কাজের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, মসজিদের মধ্যে দুইটা ভাগ, সর্বত্র দুইটা ভাগ করে দিয়েছে এই সাদ হাদাহুল্লাহ। কাজেই কাদিয়ানীদেরকে ইংরেজরা তৈরি করেছিল। কাদিয়ানীরা হলো ইংরেজদের দালাল, ঠিক তদ্রূপ ভাবে সাদিয়ানীরা হলো ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের স্পষ্ট দাবি সাদিয়ানীদেরকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, ঘোষণা করতে হবে। সাদিয়ানীদের কোনো কার্যক্রম বাংলাদেশের মধ্যে চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ চলবে উলামাদের নেতৃত্বে, টঙ্গীর ময়দান চলবে আলেমদের নেতৃত্বে। কারণ রাসূল বলেছেন তোমাদের প্রত্যেকটা কাজ আলেমের নেতৃত্বে তোমরা পরিচালনা করবে। মুহতারাম হাজিরিন, যাই হোক ওইদিকে আলোচনা করলে লম্বা বিষয়। বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে জান্নাতে নিতে পারেন নাই, ঈমান তিনি দিতে পারেন নাই, কারণ হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, হিদায়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নয়। মক্কাবাসী যখন আল্লাহর পয়গম্বরের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, মক্কার কাফের মুশরিকেরা বেদিন নাসারারা যখন আল্লাহর পয়গম্বরের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছেন। তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছেন। তায়েফবাসীকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতি, ও তায়েফের মানুষেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। তায়েফবাসীকে যখন কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করেছে তাই নয়, তায়েফের ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহর পয়গম্বরকে আঘাত করবার জন্য। তায়েফের ছোট্ট ছোট্ট শিশুরা, কিশোরেরা আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের মধ্যে আঘাত করা শুরু করে দেয়। যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, যেই রাসূলের শরীরের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন যিনার পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি আল্লাহর পয়গম্বরকে পাথরের আঘাত থেকে রক্ষা করবার জন্য একবার তিনার সামনে গিয়ে দাঁড়াই, আবার পিছনের দিকে গিয়ে দাঁড়াই, আবার ডান দিকে গিয়ে দাঁড়াই, আবার বাম দিকে গিয়ে দাঁড়াই, আল্লাহর পয়গম্বরকে পাথরের আঘাত থেকে রক্ষা করবার জন্য। কিন্তু বেঈমানের বাচ্চাগুলো আমাকে গ্রেফতার করে আমাকে ধরে নিয়ে একটা জায়গায় নিয়ে আটকে রাখলো। আমাকে আর আল্লাহর পয়গম্বরকে শেল্টার দেওয়ার জন্য অগ্রসর হইতে দেয় না, আমাকে আর তিনার কাছে যেতে দেয় না। আমি লক্ষ্য করলাম আল্লাহর পয়গম্বরকে বেঈমানের বাচ্চাগুলো এমন ভাবে আঘাত করতেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্য থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায়, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলেন। বেঈমানের বাচ্চাগুলোর উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া, একেবারে আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা হলো তাদের উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য নিয়ে তারা পরিকল্পনা করলো আল্লাহর পয়গম্বরকে তিনার শরীর মোবারকের মধ্যে বিশাল আকৃতির একটা পাথর আমরা পাহাড়ের উপর থেকে তিনার শরীরের উপরে ফেলব, আর আল্লাহর পয়গম্বর চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই উদ্দেশ্য নিয়ে বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ধরে টানতে টানতে যখন পাহাড়ের পদদেশের মধ্যে রেখেছে, আর বেঈমানের বাচ্চাগুলো যখন পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে যখন আল্লাহর পয়গম্বরের শরীরের উপরে ফেলেছে, পাথরটা উপর থেকে যখন ছেড়ে দিয়েছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, কে যেন আমাকে বলে, কে যেন বলতেছে, এ পাথর সাবধান সাবধান, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও, আর 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকে নামবে না। মুসলমান ভাইরা রে আমার, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করলাম যেই মাত্র আওয়াজটা আমার কানের মধ্যে ভেসে আসলো, সাথেই সাথে পাথরটা শূন্যের উপরে দাঁড়িয়ে গিয়েছে, আর বিন্দু পরিমাণ নিচের দিকে নামে না, আর 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকে নামে না। বেঈমানের বাচ্চাগুলো এই দৃশ্য দেখে ভয় পেয়ে তারা বাড়ির পথে ফিরে যায়, বাড়ির দিকে তারা ফিরে চলে যায়। এবার আমি আল্লাহর পয়গম্বরকে কোলে করে একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর পয়গম্বরের শরীর মোবারক থেকে আমি রক্তগুলো মুছে দিচ্ছিলাম। একটা পর্যায়ে আল্লাহর পয়গম্বরের হুঁশ ফিরে আসলো। আমি আল্লাহর নবীকে ডেকে বললাম, গো নবীজি, জানি আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে, জানি আপনার অনেক ব্যথা হচ্ছে, এরপরেও আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তুমি কি বলবে? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, বেঈমানের বাচ্চাগুলো যখন আপনাকে আঘাত করতেছিল, আপনার শরীর মোবারকের মধ্যে যখন পাথর দিয়ে আঘাত করছিল, আপনার শরীর থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছিল, কিন্তু 1 ফোঁটা রক্ত আপনি জমিনের মধ্যে পড়তে দেন নাই। হাত দিয়ে রক্তগুলো বন্ধ করতেছিলেন, কাপড় দিয়ে রক্তগুলো বন্ধ করতেছিলেন, 1 ফোঁটা রক্ত কেন জমিনের মধ্যে পড়তে দিলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ রে, এই বেঈমানের বাচ্চাগুলো চিনে নাই আমি আল্লাহর পয়গম্বর, ওরা জানে না আমি আল্লাহর রাসূল, ওরা বুঝে নাই আমি আল্লাহর হাবিব। আমি যদি রক্তগুলো হাত দিয়ে না মুছতাম, রক্তগুলো যদি আমি বন্ধ না করতাম, 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যেত, পুরা জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত, আর সমস্ত কাফের মুশরিকরা সমূলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। মুসলমান ভাইরা রে আমার, হযরতে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে এসে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, নগো নবীজি, আপনার এই অবস্থা দেখে আমরা ফেরেশতারা পর্যন্ত বড় ব্যথিত, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও ব্যথিত।
আপনি আমাদেরকে হুকুম করুন এই তায়েফের পাহাড়গুলোকে একত্রিত করে সমস্ত কাফেরগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেব, সমস্ত মুশরিকগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, আমি যদি তোমাদেরকে হুকুম করি, আমি যদি তোমাকে নির্দেশ করি, আর আমার এই হুকুম অনুযায়ী যদি তুমি সমস্ত কাফের মুশরিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কার কানে আমি পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কানে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকের মধ্য থেকে রক্ত মুছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত উত্তোলন করে বলেন, আল্লাহ, এই বেঈমানের বাচ্চাগুলো চিনে না আমি আল্লাহর হাবিব, আমি তোমার পয়গম্বর, ওরা জানে না, বুঝে না, ওগো আল্লাহ, ওরা না বুঝে না জেনে আমার উপরে যে অত্যাচার করলো, যে নিপীড়ন করলো, আমাকে যেইভাবে তারা অত্যাচার করলো, ওগো আল্লাহ, তুমি যেন ওদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদেরকে ধ্বংস করে না দাও। ধৈর্যের কি চূড়ান্ত নমুনা দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করেছেন, কিন্তু উম্মতের জন্য বদদুয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজকের বেঈমানের বাচ্চাগুলো তো জানেই না, বুঝেই না আমার নবীর কত মর্যাদা। আল্লাহর হাবিবকে কেউ যাতে অস্বীকার করতে না পারে, তিনার নবুয়তকে কেউ যাতে অস্বীকার করতে না পারে, তিনার রিসালাতকে কেউ যাতে অস্বীকার করতে না পারে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আরে রাসূলের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আরে পিতার দোয়ায় আল্লাহ তাআলা আপনার আমার জন্য কেমন নবী পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার হাবিবকে তোমাদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহর হাবিবকে তোমাদের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি, আদর্শ বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি, আমি আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। কাজেই আল্লাহর হাবিবকে আপনার আমার জন্য অনুকরণীয় আদর্শ বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মানুষ যখন আল্লাহর পয়গম্বরের আদর্শ ধারণ করবে, নবীজির আদর্শ লালন করবে, শান্তিতে মডেল দেওয়া লাগবে না, পৃথিবীর মানুষ এমনিতেই শান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম আরা শাইউন ক্বাত্তু আহসানা মিনহু আহসানান নাস। মানুষের মধ্যে সর্বাধিক সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম আরা শাইআন ক্বাত্তু আহসানা মিনহু আহসানান নাস। মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররা ইস্তানাররা ওয়াজহুহু কান্নাহু কতআতুম মিনাল কমর। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতো, মনে হতো আকাশের চাঁদগুলো এসে হাসতেছে। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা তো আল্লাহর পয়গম্বরের শানে কত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তাজরিন নিসাব, ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি
ওয়া আজমালা মিনকা লাম তাজরিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইনিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতটাই সুন্দর ছিলা, তুমি এতটাই সুন্দর ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, তোমার মতে এত সুন্দর সন্তান পৃথিবীতে আর কখনোই জন্মগ্রহণ করে নাই। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতটাই সুন্দর ছিলা, এতটাই সুন্দর ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন, মনে হয় তুমি যেভাবে চেয়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেভাবেই বানিয়েছেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতটাই সুন্দর ছিলা, তোমার মতে এত সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা জন্মগ্রহণ দেয় নাই, করে নাই। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এতটাই সুন্দর ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এমন কিতাব অবতীর্ণ করেছেন যা পূর্ববর্তী কোন নবী রাসূলদের উপরে অবতীর্ণ করেন নাই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, ও আম্মা জান আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি জুলাইখা, লাওয়াহি জুলাইখা লাওয়ানিনা জামিলা লা জারমাদিত তাকদিরিস সুদুরি আনিল ইয়াদাইন। আর ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য সম্ভ্রান্ত পরিবারের মহিলারা ফল কাটতে গিয়ে তাদের হাতকে টুকরা টুকরা করেছিল। ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আমার পয়গম্বরকে দেখতো, ওরা ওদের হাত না কলিজাটা কেটে নবীর সামনে রেখে দিত। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবার প্রশ্ন করা হলো, ও আম্মা জান আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যটা তো ফজরের পরে উদিত হয়, আর আমার সূর্যটা তো রাত্রে এশার পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। আমার সূর্যটা যখন আমার ঘরের মধ্যে উদিত হয়, যেন শুধু মদিনা নয়, তামাম পৃথিবীটাই আলোকিত হয়ে যায়। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তো আমার নবীর শানই জানে না। বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, ওরা তো আমার নবীর শানই জানে না। জিবরিল আলাইহিস সালাম বলছেন, আফা কাহা গর্দিদা আম মেহরে কাবা ওয়ারজিদা আম বিসয়ারে খুদিদার আম, লেকিন তু চিদ দি গড়ে। আমি পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছি, কত সুন্দর দৃশ্য আমার চোখে পড়েছে, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আর জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য এতটা দরদি ছিলেন যে দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য কান্না করেছেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই দিনও উম্মতের জন্য কান্না করেছেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মানের মর্যাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যেদিন আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়ে যাবে, যেদিন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী সময় হুঁশ সময় বেহুশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। পাশে বসা নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার মধ্যে কে যেন আঘাত করে, দরজার মধ্যে কে যেন টোকা দেয়, দরজার পাশ থেকে কে যেন সালাম দেয়, ভিতরে প্রবেশ করতে চায়।
আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ফাতেমা রে, দরজার পাশ থেকে কে যেন সালাম দেয়, ঘরের মধ্যে আসতে চায়, ঘরের মধ্যে আসার জন্য অনুমতি চাই, তুমি ঘরের দরজাটা উন্মুক্ত করে দাও, খুলে দাও। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দরজার পাশ দিয়ে পাশে তাকিয়ে দেখি এমন একজন আশ্চর্য মানুষকে দেখা যায়, এমন একজন আজীব মানুষকে দেখা যায়, যার মাথাটা আসমানের উপরে, যার পা দুটা জমিনের নিচে। এমন আশ্চর্যজনক ব্যক্তিকে দেখা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, দরজার পাশে আমি এমন একজন ব্যক্তিকে দেখতে পাই, দরজার পাশে এমন আজীব রকমের একজন ব্যক্তিকে দেখতে পাই। এমন দেহের মানুষ মক্কা মদিনার মধ্যে দেখা যায় না, এমন আশ্চর্য মানুষ মক্কা মদিনার মধ্যে কখনো আমি দেখি নাই। যার দেহ অনেক সুঠাম, অনেক বড়, সে কি করে ঘরের মধ্যে প্রবেশ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, আমার বোঝার কোনো বাকি রইল না। এখন আমার কাছে যে এসেছে তো সাধারণ কোনো মানুষ নয়, হাদা মালাকুল মউত, এ তো মৃত্যুর ফেরেশতা আজরাইল আমার ঘরে এসে উপস্থিত হয়েছে, দরজাটা তুমি খুলে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, এই মুহূর্তে আপনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আপনি উঠতে পারেন না, সময় হুঁশ সময় বেহুশ, আপনি প্রচন্ড পরিমাণ অসুস্থ, আমার বুঝার কোনো বাকি রইল না। আজরাইল আপনাকে নেওয়ার জন্য এসেছে। না, আমি দরজা খুলতে দিব না, আমি দরজা খুলে দেব না, আমার শরীরের এক ফোঁটা রক্ত বাকি থাকতে আমি দরজা খুলতে দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, তুমি যদি দরজা না খুলে দাও, এই ফেরেশতা এমন একজন ফেরেশতা যার কাছে যাওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না, যার ঘরে প্রবেশ করার জন্য দরজা উন্মুক্ত করা লাগে না, অনুমতি ছাড়াই সবার ঘরে সে প্রবেশ করতে চায়, প্রবেশ করতে পারে। দরজাটা তুমি খুলে দাও, আর না হয় সে অনুমতি ছাড়াই ঘরের মধ্যে প্রবেশ করবে, সে অনুমতি নিয়ে ঘরের মধ্যে আসতে চায়। এটা তোমার বাবার সম্মান আর মর্যাদার কারণে, এটা তোমার বাবার ইজ্জত আর সম্মানের কারণে দরজাটা উন্মুক্ত করে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন, উন্মুক্ত করে দিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে এসে নামাজের সুরতে বসে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার জন্য বলেছেন, আপনি যদি চান দুনিয়া থেকে চলে যেতে পারেন, আপনি রফিকা আলার সাথে দেখা করতে পারেন, আপনি চাইলেও যেতে পারেন, আর যদি না চান আপনি সেটাও দুনিয়ার মধ্যে থাকতে পারেন, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল রে, আমি জানি তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো, আমি জানি তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো, আমি যাব, কিন্তু আমার যাবার পূর্বে আমার জিবরাইলের সাথে কিছু কথা আছে, আমি তার সাথে কথা বলতে চাই। হযরতে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে এসে উপস্থিত হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে স্মরণ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, আজরাইল কেন আমার কাছে এসেছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম কেন আমার কাছে আসলো? জিবরিল আমিন বলেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তো এই প্রশ্নের জবাব আরো আগে আপনাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে বলে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো পয়গম্বর, আপনি চিরদিন দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না, আপনার শত্রু বেঈমান কাফেররাও চিরদিন দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর কান্না করা শুরু করে দিলেন।
আল্লাহর হাবিব চোখ মুবারক দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না মাখা অবস্থায় দেখে জিবরিল আমিন বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার হাবিবের সাথে রফিকা আলার সাথে দেখা করবার জন্য যাবেন, এখানে কান্না করবার কি আছে? কান্না করবেন না, জানি আপনি দুনিয়ার মায়ে কান্না করতেছেন, জানি আপনি ফাতেমার জন্য কান্না করেন, জানি আপনি আপনার সাহাবীদের জন্য কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর দেখে বলেন, জিবরিল রে, আমি দুনিয়ার মায়ে কান্না করি না, আমি আমার ফাতেমার জন্য কান্না করি না, আমি সাহাবীদের জন্য কান্না করি না, আমি কান্না করি কেন জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ওয়াদাবদ্ধ হয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার আল্লাহ আমাকে বলেছিলেন, হাবিব আপনি যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবেন, আপনার উম্মতের গুনাহের কারণে তাদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিব না। আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার উম্মতেরা যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মতেরা যদি নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেন, একেবারে ধ্বংস করে দেন, এই ভয়ে আমি আমার উম্মতের জন্য কান্না করি। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনার কান্না আমার বরদাস্ত হয় না, আমি সহ্য করতে পারি না। আজকে যদি আপনার বিদায় হয়ে যায়, আজকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম, এতদিন আপনি ছিলেন আপনার উম্মতের জিম্মাদার, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। নবী হ্যাঁ, এতদিন আপনি ছিলেন আপনার উম্মতের জিম্মাদার, এতদিন ছিলেন আপনি আপনার উম্মতের জিম্মাদার, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা যায় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে সেই উম্মতের জন্য কান্না করেছেন। যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যেই দিন আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল হয়ে যাবে, সেই দিন উম্মতের জন্য কান্না করেছেন। যেই দিন কিয়ামতের ময়দানে মানুষের কোনো উপায় থাকবে না, আমি কি আপনাদেরকে ছেড়ে দিব? ছেড়ে দিব আপনাদেরকে? মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে যেই দিন মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে যাবে, যেই দিন মুসিবতগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলো কঠিন মুসিবতের মধ্যে যেদিন পড়ে যাবে, আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন, উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। মানুষগুলো দৌড়ে দৌড়ে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলবেন, ওগো নবীজি, আমরা বড় বিপদগ্রস্ত হয়ে গিয়েছি, আমরা বড় মুসিবতগ্রস্ত হয়ে গিয়েছি, আপনি আমাদের জন্য শাফাআত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন শাফাআতের কার্যক্রমটা শুরু করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, হাবিব দুনিয়াতে আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি নাই, আপনার কান্না আমি সহ্য করতে পারি নাই গো হাবিব, দুনিয়াতে কিভাবে আমি সহ্য করতে পারলাম না, আজকে কিয়ামতের ময়দানে কি করে আপনার এই কান্না মাখা চেহারা আমি দেখবো, কিয়ামতের ময়দানে আমি বরদাস্ত করতে পারবো না। নবী হ্যাঁ আমি কথা দিলাম, আজকে আপনি আপনার উম্মতের জন্য যা যা কিছু চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা চাওয়াগুলোকে কবুল করে নিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আজকে আপনি আপনার উম্মতের জন্য যা যা কিছু চাইবেন, আমি আল্লাহ কথা দিলাম ওগো পয়গম্বর, আপনার কান্না আমার বরদাস্ত হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা সুপারিশকে কবুল করে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে দুই রকমের। কিয়ামতের ময়দানে
এক নম্বর সুপারিশের মধ্যে পৃথিবীর সমস্ত কাফের মুশরিক মুসলমান যত মানুষ আছে সবাই শামিল হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যটা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যটা শুরু করে দিবেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয়, তো আগে বললেই তো হইতো। আচ্ছা আর 20 মিনিট হয়ে গেছে, বুঝাই দিই। মুসলমান ভাইরানে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য দ্বিতীয় শাফাআত করবেন, অর্থাৎ তিনার প্রিয় বান্দাদেরকে সাথে করে হাউজে কাউসারের মধ্য থেকে পানি পান করাবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের অনুসরণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অনুসরণ করে নাই, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে নাই, আল্লাহর পয়গম্বরের তরিকা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তারা পাবে না। যারা দুনিয়ার মধ্যে শয়তানের অনুসরণ করত, শয়তানের পথের অনুসরণ করত, ওই মুসিবতের সময় মানুষগুলো শয়তানের দলবদ্ধ হয়ে যাবে, শয়তানের দিকে দৌড়ানো শুরু করবে। কিয়ামতের ময়দানে শয়তানগুলোকে তারা করতে শুরু করবে, দাবড়াইতে শুরু করবে, শয়তানও দৌড়াইতে শুরু করবে। একটা জায়গায় গিয়ে শয়তান দাঁড়িয়ে একটা ঐতিহাসিক ভাষণ দিবেন। শয়তান মানুষদেরকে উদ্দেশ্য করে বলবেন, শয়তানের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। পৃথিবীর মানুষেরা, তোমরা কিয়ামতের ময়দানে আমার অনুসরণ করেছিলা, আমার পথের অনুসরণ করেছিলা, কিন্তু আমার কোনো কর্তৃত্ব তোমাদের উপরে ছিল না, আমার কোনো কর্তৃত্ব অবস্থান তোমাদের উপরে ছিল না। আমি শুধুমাত্র তোমাদেরকে ডেকেছি, আর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমাদেরকে ডেকেছে, কিন্তু তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও নাই। মুসলমান ভাইরারে আমার, ওই কিয়ামতের ময়দানে যারা শয়তানের অনুসারী ছিল দুনিয়ার মধ্যে, তারা বড় বিচলিত হয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তারা জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখতে পারবে না। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গোলামি করেছিল, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছিল, কিয়ামতের ময়দানে তারা হবে আল্লাহর পয়গম্বরের দলভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে করে জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সমস্ত উম্মতদেরকে সাথে করে জান্নাতের দরজার কাছে নিয়ে উপস্থিত হবেন। হাত্তা ইদা জাউহা, যখন জান্নাতি মানুষেরা আল্লাহর পয়গম্বরের সামনে জান্নাতের দরজার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা তাদের জন্য জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দিবে। وقال لهم خزنتها, আর জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে তোমরা জান্নাতের মধ্যে বসবাসরত থাকো, আজকে একবার জান্নাতে প্রবেশ করেছো, দ্বিতীয়বার আর কখনোই তোমাদেরকে বের হতে হবে না। মুসলমান ভাইরারে আমার, কাজেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লা আইনুন রাত, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে বানিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তাদের চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো মানুষ তাদের কানেও শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এত সুন্দর করে জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুযায়্যিন করেছেন, বানিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ তাদের দিলেও কোনোদিন কল্পনা করে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়েছেন।
ওই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই রাসূলের তরিকায় আমাদের জীবন পরিচালনা করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর যদি রাসূলের তরিকায় আমরা জীবন না চালাই, কিয়ামতের ময়দানে শয়তানের দলভুক্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা না করবে। অর্থাৎ তোমাদের জীবন, তোমাদের মরণ, তোমাদের পরিবার পরিজন বিসর্জন দিয়েও আমি রাসূলকে তোমরা ভালোবাসবে, তাহলেই তোমরা প্রকৃত আশিক হতে পারবে। কাজেই আশিক রাসূল বুকের মধ্যে লিখে রাখলে আশিক রাসূল হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দেওয়ালের মধ্যে আশিক রাসূল লেখা থাকলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূলের মিছিল করলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে রাসূলের তরিকায় নিজের জীবন পরিচালনা করতে হয়। অনেক মানুষ আছে আশিক রাসূলের দাবিদার, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী তাদের জীবন চালায় না, এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ এমন আছে আশিক রাসূল কিন্তু মুখের মধ্যে দাড়ি রাখে না, আছে না নাই? অনেক মানুষ আছে আশিক রাসূলের দাবিদার কিন্তু রাসূলের সুন্নাহ পদ্ধতি তার মধ্যে নাই। অনেক মানুষ আছে আশিক রাসূলের দাবিদার কিন্তু শরীরের মধ্যে সুন্নতি পোশাক সে পরে না। তাহলে বোঝা গেল মুখে আশিক রাসূলের দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাইতে হয়। আশিক রাসূল হতে হলে মুহাম্মাদি তরিকায় মাথার চুল কাটতে হয়। আশিক রাসূল হতে হলে মুহাম্মাদি তরিকায় মুখের দাড়ি রাখতে হয়। আশিক রাসূল হতে হলে মুহাম্মাদি তরিকায় শরীরের মধ্যে পোশাক বানাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব নিজের মধ্যে আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের জীবনের চাইতেও যদি আমি রাসূলকে ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর তিনাকে পয়গম দিয়ে পাঠিয়েছেন, হাবিব তুমি যাও আমার পয়গম মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে পৌঁছে দিবে। সে যেন মিথ্যা নবী দাবি না করে। সে যদি মিথ্যা নবী দাবি করে আমার পক্ষ থেকে তার কাছে পয়গম পাঠিয়ে দিবে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে বলছেন, এই মুসাইলামা, খবরদার তুমি মিথ্যা নবী দাবি করতে পারবে না। আর যদি মিথ্যা নবী দাবি করো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। রাসূলের পয়গাম শুনে নাও। মুসাইলামাতুল কাজ্জাব হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, তুই আমাকে নবী মানবি না? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রশ্নই উঠে না তোমাকে কেন নবী না বলে স্বীকার করব। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে হাত পা কেটে দিয়েছেন, জিহ্বাটা কেটে দিয়েছেন। এরপরে শরীরটাকে টুকরা টুকরা করে বস্তায় ভরে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের দরজার সামনে নিয়ে ফেলেছে। বলছে, হাবিব, এই হাবিবের লাশের টুকরার বস্তাটা নাও। মুহাম্মদ পাঠিয়েছিল পয়গম দিয়ে, আর মুসাইলামাতুল কাজ্জাব তাকে টুকরা টুকরা করেছে। এই নাও হাবিবের লাশের টুকরা। কি ছিল মায়ের জবাব? মা বলছেন, আরে তোমরা কি সত্য কথা বলছো? ইসলামের জন্য আমার হাবিবকে জীবন দিয়েছে। আমি তো আমার সন্তানকে জন্যই দুধ পান করিয়েছি, যে কোথাও না কোথাও আমার হাবিব ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। এই ছিল হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের অবস্থান। হুজুরকে নিয়ে আসেন, ইনশাআল্লাহ ছেড়ে দেব। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
এটা মাহফিল পরিচালনা কমিটির অনেক ব্যর্থতা, এই অবস্থান।